आतंकियों ने भारतीयों को धर्म पूछकर मारा, तो हमने आतंकियों को उनका कर्म देखकर मारा है। सामाजिक अर्थनैतिक বিচারে পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনাই চলে না। সামরিক ও কূটনৈতিক বিচারেও পরিস্থিতি কার্যত একই, তবে আছে খানিক ভিন্নতাও। সে কথা মাথায় রেখেই অপারেশন সিন্দুরে সর্বতোভাবে সতর্ক ছিল ভারতীয় সেনা। সামরিক প্রত্যাঘাত হেনেছে, আবার একই সঙ্গে সংযত থেকেছে ভারতীয় সেনা। ভারত সবসময় নিশানা করেছে জঙ্গি আর জঙ্গি ঘাঁটিগুলোকে। দুটো পরমাণু শক্তিধর দেশের লড়াইয়ে সামরিক ক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা দুটোরই বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা থাকে। তা মাথায় রেখেই পদক্ষেপ করেছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত এবং পাকিস্তান দুই দেশেরই প্রচুর পরমাণু অস্ত্র রয়েছে। দেখে মনে হচ্ছিল দুই দেশের কেউই থামতে চাইছে না। এই অবস্থায় মধ্যস্থতা করতে নেমে দুই দেশের সঙ্গেই নাকি বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। সেই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ট্রাম্পকে জবাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধ জারি থাকবে, পরমাণু অস্ত্রের নামে ভারতকে ব্ল্যাকমেল করা যাবে না। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। পরমাণু অস্ত্র থাকাই কোনো দেশের সামরিক ক্ষমতার একমাত্র সূচক হতে পারে না। পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কোন দেশ কি নীতি মেনে চলে সেটাও বিশেষ জরুরি। ভারত পরমাণু অস্ত্রের ক্ষেত্রে প্রথম আঘাত নয়, নীতিতে বিশ্বাসী ও প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসবাদকে মদদ দেওয়া পাকিস্তান অত্যন্ত সচেতনভাবে এই নীতি এড়িয়ে চলে। অর্থাৎ ইসলামাবাদের মনে হলেই সে তার মহাস্ত্র প্রয়োগ করতেই পারে। পাকিস্তানের এই মনোভাবের বিপদটা যে গোটা বিশ্বের, বৃহস্পতিবার সে কথা জানান দিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার প্রশ্ন, দায়িত্ব জ্ঞানহীন এবং দুর্বৃত্ত পরায়ণ কোনো দেশের হাতে কি পরমাণু অস্ত্র নিরাপদ? পাকিস্তানের পরমাণু অস্ত্র ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারির আওতায় রাখা উচিত। आज श्रीनगर की धरती से मैं पूरी दुनिया के सामने यह सवाल उठाना चाहता हूं कि क्या ऐसे गैर जिम्मेदार और रोग नेशन के हाथों में परमाणु हथियार सुरक्षित हैं? पाकिस्तान के एटमी हथियारों को IAEA इंटरनेशनल एटॉमिक एनर्जी एजेंसी की निगरानी में लिया जाना चाहिए। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বিশ্বের বিভিন্ন দেশের পারমাণবিক কার্যকলাপের উপর নজরদারি চালিয়ে থাকে। রাজনাথ সিং সজাগ করে দিলেন তাদেরকেও। স্পষ্ট করেছেন, বৃহত্তর সংঘর্ষে ভারতীয় জনসমাজকে টেনে নিয়ে যেতে চায় না ভারত, কিন্তু ভারত বিরোধী সন্ত্রাসকে প্রতিহত ও বিনাশ করতে বদ্ধপরিকর মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।